দেখে কি একটু ভয় পাচ্ছেন? না, ভয় পাওয়ার কারণ নেই। জগতের নিয়মটা জানতে হবে, বুঝছেন? আস্তে 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 সবকিছু বাড়াতে হবে। আমার সামনে আরেকটা প্যারা চলে আসছে। আরে ভাই, তুই ভিডিও থেকে সর, কেন আসলি ভিতরে? নিজের প্যারায় বাসি না, তুই আবার ডিস্টার্ব করতেছস। উফ আল্লাহ। আপনাদেরকে জিমের একটা মজার ভিডিও উপহার দিই। আসসালামু আলাইকুম অল মাই ডিয়ার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওটি অনেক বেশি মজা হবে, কারণ হচ্ছে আমি জীবনের প্রথম জিম করতে যাচ্ছি। আর দেখেন, আমি বর্তমানে আছি হচ্ছে জিম সেন্টারে। প্রথমে আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, কারণ হচ্ছে ওইখান থেকে বেসিক শুরু হয়। আর এই বেসিক থেকে শুরু করে আজকে আপনাদেরকে জিমের একটা মজার ভিডিও উপহার দিব, কারণ হচ্ছে আজকে জিম না, মূলত হচ্ছে আমার ব্লগ। সো আপনারা বুঝতে পারছেন যে আজকে ব্লগটা কেমন হবে। আজকে ব্লগে আমার একটা ফ্রেন্ড আছে। ফ্রেন্ড সে হাই। হাই, থ্যাংক ইউ। ও সরি গাইস, আপনাদেরকে বলা হয়নি আমি বর্তমানে আছি হচ্ছে ইউএতে। আর এটা হচ্ছে ইউ এর রাজধানী আবুধাবি। আর যাই হোক, আমার ফ্রেন্ড হচ্ছে সেলফি নিচ্ছে এন্ড আমরা চলে যাচ্ছি হচ্ছে জিমে। যাই হোক, জিমটা স্টার্ট করার আগে একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই জিমটার নাম আমি মেনশন করছি না, কারণ হচ্ছে আপনারা যেহেতু দেখছেন যে বর্তমানে আমি ছোটখাটো স্পন্সর নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই ফ্রিতে আমি এই স্পন্সরটা করতে পারবো না বা ওনাদের নামটা আমি মুখে নিতে পারবো না। কজ আমার অন্য অন্য কোম্পানিরা রয়েছে, যখন ওনারা দেখবে যে আমি এই ভিডিওতে ওনাদের নামটা স্পন্সর করে দিয়েছি, তখন এটা ফ্রি প্রমোশন হয়ে গেল। সো এটা আমি করতে পারবো না। যাই হোক, এখন আমরা চলে যাই বেসিক জিমে। প্লিজ প্লিজ আগে একটা কথাই বলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা আমাকে নিয়ে কেউ হাসাহাসি করবেন না। আমি জানি আপনারা হাসবেন। এই যে আমি যেভাবে হাঁটতেছি আর স্লো মোশনে হাঁটতেছি, মানে ভয়ে আমি একদমই শেষ। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যখন কোনো খালাতো ভাই এসে জিমে উঠে, সেটা হচ্ছে আবার ইউ এর মাটিতে, সেই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে হাসতে পারেন। নো নো, হাসা যাবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ইয়াসিনো করবো, স্পিরিট বাড়াচ্ছে। কি ভাইয়া, দেখে কি একটু ভয় পাচ্ছেন? না, ভয় পাওয়ার কারণ নেই। জগতের নিয়মটা জানতে হবে, বুঝছেন? আস্তে 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 সবকিছু বাড়াতে হবে। দ্যাটস ওয়াই দেখেন একটু দৌড়াচ্ছি আমি। সো এখন চলে যাক নেক্সট আমরা কোন জিমটা করব সেখানে। একটা কথা বলতেছি, সেটা হচ্ছে ছোটবেলায় আমাদেরকে আমাদের আব্বু আম্মু হচ্ছে আমাদের সাইকেল কিনে দেয় নাই। সো আজকে হচ্ছে জিমে এসে সেই সাইকেলটা চালাবো। এটা হচ্ছে মেবি বাচ্চাদের সাইকেল লুক লাইক। সো এখন হচ্ছে বাচ্চাদের সাইকেলটা চালাবো, দেখি কেমন লাগে। ও এম জি, দেখেন, হ্যাঁ আমি হাত ছেড়ে দিয়ে হচ্ছে সাইকেল চালাচ্ছি। আরে ভাই, আমাদের বাবা মা হয়তো ছোটোবেলায় কিনে দিতে পারে নাই, আজকে হচ্ছে নিজে জিমে এসে সাইকেল চালাচ্ছি। আরে যারা হচ্ছে ছোটোবেলায় চালান নাই, তারা এখনই চলে যান জিমে। জিমে গিয়ে হচ্ছে নিজের মতো সাইকেল চালান। দেখেন আমি কত জোরে চালাচ্ছি, বাট সাইকেলটা হাঁটতেছে না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। সো শুধু আমি একা চালাচ্ছি না, আমার ফ্রেন্ড এবং আমি দুজন মিলিয়ে হচ্ছে এই সাইকেলটা চালাচ্ছি। এখন হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে আমার ফোনটা দিয়ে দিলাম আমার শটটা নেওয়ার জন্য। অ্যান্ড দূর থেকে হচ্ছে আমার শটটা নিচ্ছে, তাও আবার মিররে। এটা কিন্তু রিয়েল না, বুঝছেন? এটা মিরর শট, আর এটা হচ্ছে রিয়েল শট। সো এখন হচ্ছে আমরা নেক্সট জিমে চলে যাব। নেক্সট কোনটা করা যায়? আরে ভাই দেখেন, জীবনের শান্তি আর কি চান? জিমে আসছে জিম করার জন্য, জিম করতে করতে শুয়েই পড়েছে। যাই হোক, এখন হচ্ছে আমরা এটা দিয়ে জিম করব। আর দেখেন, জিম করতে যেহেতু আসছি, একটু জিম যেহেতু করব, একটু গেঞ্জির হাতাটা একটু বইটা নিই। ওয়েট করেন, এখন আমি শুরু করলাম। ও মাই গড, সেই সেই শক্ত রে ভাই, কিভাবে যে মানুষ করে! আমার হাতটাদের অবস্থা তো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এন্ড হচ্ছে পা দিয়ে, ও মাই গড, জস। আরেকটা মারি, আরেকটা মারি, আরেকটা। ও এখন হচ্ছে আমার ফ্রেন্ড জুয়েল চলে আসছে। জুয়েল হচ্ছে একটু করবে, আমি বলছি ওকে ঠিক আছে, আমি তোমার ভিডিও একটা শট নিই, তুমি একটু মারো। অ্যান্ড সে তো মারতেছে, দেখতেছেন। মাই গড, সেই সেই কিচ্ছু বলার নাই। আপনারা একটু বলে যান যে ওর জিমটা কেমন হচ্ছে। ও জোস জোস। এখন যে জিমটা করব, এটা আসলে আমার অনেক বেশি পরিচিত, কারণ হচ্ছে স্কুল জীবনে যখন আমরা পিটিআই করতাম, তখন হচ্ছে এই জিমটা, মানে এই ব্যায়ামটা করতাম। এটা হচ্ছে সেই একটা ব্যায়াম। এখন আবার চলে আসছি অন্য একটা জিম ইনস্ট্রুমেন্টে, কারণ হচ্ছে এইখানে অনেক ধরনের জিম ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই ইনস্ট্রুমেন্টটা আমার মনে হচ্ছে যখন কোনো রিক্সাওয়ালা রিক্সা চালায়, তখন যে শক্তিটা প্রয়োগ করতে হয়, আমার মনে হচ্ছে এখানে সেই শক্তিটাই প্রয়োগ হচ্ছে। তাহলে আর জিমে আসার দরকার কি? রিক্সা চালালেই তো হতো। সো এখন হচ্ছে আমি পার্সোনালি কয়েকটা বুক ডাউন দিচ্ছি। আপনারা দেখেন তো আমার বুক ডাউন কি হয় কি না, কারণ বুক ডাউন আমি আসলে আগে থেকেই দিই, আমার মাঝে মধ্যে দেওয়া হয়, বাট কন্টিনিউয়াসলি করা হয় না। বাট আমি একটু চেষ্টা করতেছি এখন এই জিমে এসে। ও গাইজ, দেখেন আমার অবস্থা, আমি একদম জিমে এসে আজকে সব উল্টাই ফেলতেছি। মানে অবস্থা পুরাই খারাপ, মানে ঘাম ঝরতেছে, শুধুই ঘাম ঝরতেছে, যা কিছু করার নাই। আর এটা হচ্ছে জিমের উপর থেকে নিচের ভিউ, অ্যান্ড রোড সাইডের পুরো ভিউটা এখান থেকে দেখা যায়। আর এখানে যদি আপনার জিম করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যান, এখান থেকে হচ্ছে আপনি এই ভিউটা দেখতে পাবেন। এখন হচ্ছে আরেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে জিম শুরু করব। আর এটা হচ্ছে আমি আগেও ইউজ করছিলাম, অনেক বেশি ভালো লাগে এটা চালাতে। অ্যান্ড দেখেন আমি চালাচ্ছি, অ্যান্ড আপনারা যদি কখনো চালিয়ে থাকেন, আসলে এটার ফিলটা কেমন অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলে যাবেন। ওকে গাইজ, এখন হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোর থেকে চলে আসছি ফার্স্ট ফ্লোরে, কারণ হচ্ছে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে মেন জিমের স্থান, যেখানে হচ্ছে একজন ট্রেনার থাকবে, আপনাকে সবকিছু দেখিয়ে দিবে। আর আজকে আমি আবুধাবিতে যে জিম সেন্টারে আসছি, এটা কিন্তু অনেক বড় একটা জিম সেন্টার।
সেন্টার আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে এখানে সব ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে। সত্যি কথা, আজকে হচ্ছে প্রথম জিম, আর আজকের জিমটা আসলে ফিলটা কেমন লাগছে দেখবেন। এই যে দেখেন, হ্যাঁ, তার মানে কি আজকের জিমটায় এসে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগার কারণ কি জানেন? ওই যে দেখেন সামনে। এনিওয়ে গাইস, আজকে হচ্ছে আমার এই ফ্রেন্ডটা আমাকে সবকিছু দেখিয়ে দিচ্ছে, আর এখন হচ্ছে আমি করব, কারণ ও আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে, কারণ আমি তো আজকে ফার্স্ট। আর আজকে জিম করে দেখেন আমার বডির অবস্থা কি। মনে হচ্ছে একদিন জিম করে হচ্ছে আমি নিজেই বডি বিল্ডার হয়ে গেছে, বুঝছেন। এনিওয়ে গাইস, এই ব্যায়ামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে এই ব্যায়ামটার কারণে যে পেটের একটা চর্বি থাকে ওই চর্বিটা কমে যাবে। আর জানেন আপনারা যে আমার একটু পেটটা বড়, কারণ হচ্ছে যখন আমি ব্লগ শুট করতে যাই তখন একটু ফেরাই পড়ে যাই। ওরে ভাই, আমার সামনে আরেকটা ফেরা চলে আসছে। আরে ভাই, তুই ভিডিও থেকে সর, কেন আসলি ভিতরে? নিজের ফেরাই বাসি না, তুই আবার ডিস্টার্ব করতেছস। উফ আল্লাহ, ফেরাটা গেল। যাই হোক, আমার ফ্রেন্ড আমাকে একটু ট্রেনিং দিচ্ছে, কারণ কিভাবে কি করতে হবে। আমার কাছে অনেক বেশি ভালো লাগলো যে জিমে আসলে কিভাবে জিম করতে হয়, যেহেতু আমি আজকে ফার্স্ট আসছি। তো আমার বন্ধু হচ্ছে আমাকে একটু দেখাই দিচ্ছে আর কি কিভাবে কি করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এই শটটা নিতে গিয়ে আমার ফ্রেন্ড জুয়েল আমাকে কি পচাইছে জানেন? আমাকে বলতেছে গ্রাম থেকে যখন চাচাতো ভাই ব্যায়াম করতে আসে। এনিওয়ে গাইজ, এখন হচ্ছে এটা দিয়ে করব, আর এটা হচ্ছে 10 কেজি, আর এই 10 কেজি দিয়ে প্রাথমিকভাবে করা শুরু করতে হয়। আর এইখানে 110 কেজি পর্যন্ত আছে। আপনি করতে 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 আস্তে আস্তে একদিন অনেক বেশি নিতে পারবেন। সো আমার ফ্রেন্ড আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে। আপনারা একটু দেখেন যে আসলে আমি পারি কিনা। আমার ফ্রেন্ড আমাকে দেখাচ্ছে কিভাবে করতে হবে, ঠিক আছে। আমি প্রথমত দৌড়ছি একবারে সোজা চাপটা পাবে, এখন হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে কিভাবে কি করতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা হেল্প করার জন্য। অ্যান্ড আমার জীবনে যেহেতু ফার্স্ট একটা জিমে আসছি, মানে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, সেই ক্ষেত্রে আমাকে অনেকটাই হেল্প করলো। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগলো। গাইজ, একটা সত্যি কথা বলি, যেহেতু আমি আজকে জিমে আসছি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটা ব্লগ। সো দ্যাটস ওয়াই আমার সাথে কি হচ্ছে না হচ্ছে আমার এই দিকে তাকানোর দরকার নাই। অনেকেই আমার দিকে তাকিয়ে আছে আমি যখন জিম করি আর হচ্ছে ভিডিও করি। সো তাকিয়ে থাক না, আমার তো লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সুন্দর একটা কন্টেন্ট। দ্যাটস ওয়াই আমার ফ্রেন্ড আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে, আর আমি করতেছি। আর ভাই, একটা কথা বলেই রাখি, পরের দিন আমার যে কি অবস্থা হবে আই ডোন্ট নো। যারা হচ্ছে প্রথম দিন জিম করছে, এক্সপিরিয়েন্স যাদের আছে, তারাই জানে যে এরপরে কি হবে। সো আমার ফ্রেন্ড এটা হচ্ছে কন্টিনিউয়াসলি করতেছে, দ্যাটস ওয়াই মোটামুটি তার বডি ফিটনেস একটু চলে আসছে। আমি তো আজকে প্রথম গিয়েছি, প্রথম দিনের অভিজ্ঞতা আসলে কখনো বলা যায় না। যাই হোক, কি হয় পরের দিন। এনিওয়ে গাইস, বাসা থেকে আসার সময় ওয়াটার ড্রিঙ্কস নিয়ে আসছি, কারণ যখন জিমে যাব তখন প্রচুর পরিমাণ ঘাম ঝরবে, তখন অবভিয়াসলি আমার পানি খেতে হবে। দ্যাটস ওয়াই এই পানিগুলো নিয়ে আসছি। যাই হোক, ভালো লাগতেছে। গ্রামে চাচাতো ভাই যখন নতুন জিমে আসে, কিছুক্ষণ জিম করার পরে তার দেখেন কি অবস্থা। অনেক খুশি সে। গ্রামের চাচাতো ভাইরা যখন এভাবে জিম করে আসে, রে বডি শোয়েল, হে বডি শোয়েল, বেটা এসব জিম টিম করে না করে বেটা ডান্সে আয়, হোটেল রিল্যাক্স, হোটেল রিল্যাক্স, এগুলো জিম টিম না করে বেটা ডান্সে আয়, ডান্স কর পোলা ভাই, বডি শোয়েল। হ্যাঁ, গ্রামের চাচাতো ভাই যখন নতুন নতুন জিম করে। এনিওয়ে গাইস, আমার ফ্রেন্ড আমার সাথে একটু দুষ্টামি করলো, আর যাকে দেখতেছেন লাল কেফালা, উনি হচ্ছে এই জিমের ট্রেনার। উনি সবাইকে দেখিয়ে দেয় কিভাবে কি করতে হবে। গাইজ, আপনাদেরকে একটা মজার বিষয় শেয়ার করি। আমি একটু পরে হচ্ছে আয়নার সামনে কেন আসি জানেন? আমার বডিটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড যা যা করছে, এরপরে হচ্ছে আমি নিজে স্টার্ট করছি। এটা হচ্ছে আসলে অনেক কষ্টের একটা জিম আমার মনে হচ্ছে। যাই হোক, মজা করতে করতে একবার চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে। এখন এই মুহূর্তে আপনাদেরকে কিছু সিরিয়াসলি কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে জিম। জিম মূলত কি? জিম হচ্ছে মূলত একটা ব্যায়াম, যে ব্যায়ামের কারণে হচ্ছে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারি। কারণ সুস্থ শারীরিক সুন্দর দেহ একটা মন পেতে হলে শরীরটাকে সবসময় ফিটনেস রাখতে হবে, আর সেই ফিটনেসকে ধরে রাখার জন্য করা হয় এই জিম। আর জিমটা হচ্ছে একটা ব্যায়াম। এই ব্যায়ামটা আমাদের আসলেই প্রত্যেক মানুষেরই করা উচিত। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখি হচ্ছে যারা জিম করে তাদের শরীরে রোগ জীবাণু একটু কম থাকে, কারণ হচ্ছে তারা প্রতিনিয়ত তাদের শরীরটাকে একটা ব্যায়ামের ভিতরে রাখে। সেই ব্যায়াম করার কারণে তাদের শরীরে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। সো আমি মনে করি জিম আমাদের সবারই একটা প্রয়োজনীয় জিনিস। তাই আমি মনে করি সবারই ব্যায়াম করা উচিত, জিম করা উচিত। কারণ জিম করলে আপনার সুন্দর সুস্থ একটি দেহ থাকবে, আর আপনার যখন সুন্দর সুস্থ একটি দেহ থাকবে তখন আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা অনেক বেশি মজা করছিলাম। এখন হচ্ছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জিম করা শেষ অ্যান্ড আমি ফ্রেশ হয়ে আসলাম, অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আর আজকে ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, অবভিয়াসলি
সিরিয়াসলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে যারা আমার ভিডিও দেখে তারা অনেক ভালো মনের মানুষ। আমি মনে করি আমার সেই মানুষগুলো সবসময় আমাকে ভালোবাসো। ফ্রেন্ডস সে হাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।